নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো জন্মাষ্টমী স্পেশাল তালের মালপোয়া। আর এটা ঠিক কতটা নরম হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। প্রথমে একটা পাত্রে 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, হাফ কাপ চিনি, 2 চামচ নারকেল কোড়া আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা মোটা দানার ছিল তাই আমি হাফ কাপ নিয়েছি, সরু দানা হলে কিন্তু 1 কাপই লাগবে। সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ তালের পাল্প। আমি কিন্তু এখানে একটা বাটি মেপেই সব উপকরণ নিচ্ছি। এবার দিয়ে দেবো ওই বাটিরই 1 কাপ দুধ। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। দুধটা দেখো পুরো টেনে নিয়েছে, আরো অল্প একটু দুধ দিয়ে দেবো এর মধ্যে। তোমরা চাইলে পুরোটাই দুধ দিয়ে গুলতে পারো, কিন্তু আমি এর মধ্যে হাফ কাপ জল অ্যাড করে গুলে নিচ্ছি। এটা একটু পাতলা করেই গুলতে হবে, কারণ এর মধ্যে সুজি আছে। এটা রেস্টে রেখে দেবো, তাতে সুজিটা ফুলে ব্যাটারটা ঠিক হয়ে যাবে। আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম। এখন দেখো ব্যাটারটা আগের থেকে কতটা ঘন হয়ে গেছে। এবার একটা প্যানে সাদা তেল গরম করে মালপোগুলোকে ভেজে নিচ্ছি। মালপো কিন্তু ছড়ানো জায়গাতেই ভালো করে ভাজা যায়, তাই তোমাদের বলবো একটু ছড়ানো জায়গা দেখে মালপোটা ভাজার চেষ্টা করো। এটা কিন্তু গ্যাস বাড়িয়ে ভাজা যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে করে মালপোটাকে ভেজে নিতে হবে। একটা দিক ভাজা হয়ে গেছে, আর একটা দিক উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার একটু তেল ঝরিয়ে মালপোটা প্লেটে তুলে নেব। আমি আরো একটা মালপো ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই মালপোগুলো এতটা সুন্দর হয়, দেখে বোঝাই যায় না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে। আমি আরো একটা মালপো ভেজে নিয়েছি, দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে। এভাবে সবগুলো মালপো আমি ভেজে নিয়েছি। এবার মালপোগুলোকে প্লেটে একটু সাজিয়ে নেব। আজকে আমি এটা শুকনো মালপো বানিয়েছি, তোমরা কিন্তু চাইলে এটা রসে দিতে পারো। মালপোয়াগুলো রসে দিলে কিন্তু ব্যাটারটা বানানোর সময় অতটা চিনি দেয়া যাবে না। আমি একটা মালপোয়া ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক কতটা নরম হয়েছে। আজকে আমার এই তালের মালপোয়া কেমন লাগলো কমেন্ট করে জানিও। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।